আপনারা আমার পীর বড় দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন আজমির শরীফে গিয়েছিলেন আমার ভাইজানেরা আজমির শরীফে শুনে কে জানো শিরক কি বিদআতি হয় জানেন কি আমার ভাইজানেরা তাহলে এইবারে দেখে এলেন কত ফুল চলাচ্ছে কবর সেজদা দিচ্ছে আপনাদেরকে বলে যাচ্ছি খবরদার খাজা হুজুরের মাজারে কেন দাদা হুজুরের মাজারে কেন কোন মাজারে খবরদার ডাইরেক্ট বলবেন দেন বাবা কিছু দেন আমাকে সাহায্য করুন বাবা আমার মেয়েটা বিয়ে হচ্ছে না বিয়েটা পার করিয়ে দেন বাবা আমার বিয়ে আমার বিপদটা উদ্ধার করে দেন যদি কেউ ডাইরেক্ট যদি পীরের কাছে রওজায় যদি কেউ যদি ডাইরেক্ট বলে সাথে সাথে ঈমান চলে যাবে জানেন ভাই নাও কেননা পীর ওলিরা হচ্ছে দোয়া পার খানে ওয়ালা হচ্ছেন আমরা আল্লাহ পীর ওলিরা কি বললাম দোয়া পীর ওলিরা দোয়া আর পার করবেন বিপদ থেকে বাঁচাবেন আল্লাহ ইনারা হচ্ছে ওসিলা ডাইরেক্ট বলতে পারবে নবীর উম্মতিরা যখন শিরকি বিদআতি শুরু হচ্ছে ভাইজানেরা দাদা হুজুর কিবলা এইভাবে ওয়াজ করেছিলেন আজমির শরীফের মানুষের কাছে ওয়াজ করতে বলেছিলেন হে আজমির শরীফের মানুষেরা শুনে কে দাদা হুজুর কিবলা আপনারা আমার পীর মুজাদ্দিদের জামানের আল্লাহ কি পাওয়ার দিয়েছে দেখে এলেন যে পীরের হাতে আমরা হাত দিই না আমরা ইহিয়া হুজুর কালিমুল্লাহ ভাই মারুফ ভাই হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মুরিদে নাই আমরা মুরিদ হলাম মুজাদ্দিদের জামান আবু বকরের মুরিদ কথা ঠিক না বেটি আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না ভাইজানেরা তবে দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই আজমির শরীফে ওয়াজ করতে বলেছিলেন হিন্দিতে ওয়াজ করেছিলেন ভাইজানেরা হুজুর কিবলা বাংলাতে ওয়াজ করে নাই উর্দুতে ওয়াজ করে না হুজুর হিন্দিতে ওয়াজ করেছিলেন 2 থেকে 2.5 ঘন্টা হুজুর ওয়াজ করলেন আজমির শরীফের মানুষদেরকে সব বলেছিলেন এই আজমির শরীফের মানুষেরা খাদেমেরা শুনে রেখে দাও এই খাদেমেরা আজমির শরীফের মানুষেরা তোমরা যে ফুল চড়াচ্ছ এই ফুল চড়ানো নাজায়েজ হারাম কবর সিজদা করা হারাম কারণ এই মাথা কোন পীর ওলিদের জন্য নয় এই মাথাটা হলো একমাত্র আমার আল্লাহর জন্য আমরা মসজিদে নামাজ পড়ি বটে ইমামকে সিজদা করি না আমরা নামাজ পড়ি গো সিজদা করি না আমরা নামাজ পড়ি বটে কাবার দিকে মুখ করে আমরা কাবাকে সিজদা করি না আমরা নামাজ পড়ি বটে কাবা দিকে মুখ করে আমরা নামাজ পড়ি আমাদের নিয়ত হয়ে যায় কাবাতি শরীফাতে আল্লাহু আকবার আমরা কাবা দিকে মুখ করে আমরা আল্লাহকে সিজদা করে থাকি কি তাই তো নাকি হ্যাঁ খবরদার কোন পীরের মাজারে সিজদা করতে যাবেন দাদা হুজুর বলেছিলেন বাবা খবরদার কবর সিজদা করা ফুল চলনা লাভ হ্যাঁ ফুল চলনা নাজায়েজ হারাম যখনই হারাম বলেছিলেন নাজায়েজ তখন আজমির শরীফের মানুষেরা এত উগ্র হয়ে গেছে এত রেগেছিলেন এত চিল্লাচিল্লি হই হাল্লা শুরু করে দিয়েছিলেন বাংলার পীর আবু বকর বলে কি রে নাজায়েজ হারাম আমার ভাইজানেরা ফুল চলনা কবর সিজদা করা ফুল চলনা আমার ভাইজান কাওয়ালি করা গান বাজনা কাওয়ালি করা ঢোল তবলা বাজান যারা আজমির শরীফে গেছে জিজ্ঞাসা করে দেখুন আমার ভাইজান এই কাজ শুরু হয় ভাইজানেরা তবে জেনে রাখবেন যখনই হারাম বলেছে তখন দাদা হুজুর উপরে খেপে গেলেন আজমির শরীফের মানুষেরা তখন দাদা হুজুর কিবলা বলেছেন আজমির শরীফের মানুষেরা তোমরা শুনে রেখে দাও বাবা শুনে রেখে দাও তোমরা যার দরবারে এসেছো খাজা বাবার নাম শুনেছো তোমরা নিজেরাই বলো তো দেখি কোন কিতাবে কোন ইতিহাসে ওনার জীবনীতে পাওয়া যাবে যে উনি নিজেই সব কাজ করেছে কোনো প্রমাণ দিতে পারবে আমার ভাইজানেরা শুধু তাই নয় দাদা হুজুর কিবলা বলেছিলেন এই আজমির শরীফের মানুষেরা শুনে রেখে দাও তোমরা খাজা বাবার দরবারে এসেছো খাদেম হয়েছে তবে বলো দিন বাবা এতদিন তোমরা খাজা হুজুর দরবারে আছো জীবনে কখনো খাজা হুজুরকে দেখেছো জীবনে কখনো খাজা হুজুরের নাম শুনেছো বটে কিন্তু জীবনে ডাইরেক্ট কখনো দেখেছো তখন ওই সময় খাজা হুজুর ওই সময় খাদেম লোকেরা বলেছিলেন আজমির শরীফের মানুষেরা বলেছিলেন এই বাংলার আবু বকর সাহেব আমরা
জীবনে কখনো খাজা হুজুরকে দেখে না। দাদা হুজুর কেবলা ওই মেম্বারে বসে ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবা আজমির শরীফের মানুষেরা খাদেমরা শুনে রেখে দাও, তোমরা কি আজকের দিনে তোমরা বলো খাজা হুজুরকে তোমরা কি দেখতে চাও, তোমরা কি সরাসরি দেখতে চাও? তখনই সবাই হাত হাম্বা করে সব দেশের মানুষ খাদেম গুণেরা সব হাত তুললেন। আমার ভাই জান সব যত মানুষ বসেছিলেন সব হাত হাম্বা করে বলেছিলেন আমরা সবাই খাজা হুজুরকে দেখতে চাই। দাদা হুজুর কেবলা ওই সময় বলেছিলেন, বাবা হুজুর কেবলা বলেছিলেন, বাবা তুমি দেখতে চাও, যারা যারা দেখতে চাও সব চোখটা বুঝে নাও, চোখ বন্ধ করে নাও। হুজুর হিন্দিতে ওয়াজ করেছিলেন, 2 থেকে 2.5 ঘন্টা ওয়াজ করে বলেছিলেন আমার ভাইজানেরা সব চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বসেছিলেন। আমার ভাইজানেরা চোখটা বন্ধ করার সাথে সাথে আমার ভাইজানেরা কতক্ষণ চোখটা বন্ধ করেছিল জানেন? 7-8 মিনিট ধরে চোখ বন্ধ করে বসেছিলেন। দেখতে পাচ্ছেন যখনই চোখ বন্ধ করেছিলেন খাজা গরিবের নামাজ হুজুর আমার প্রত্যেকের সামনে দাঁড়িয়ে পড়েছে, সব শ্রোতাদের সামনে দাঁড়িয়ে। ওই জন্য খাজা গরিবের নামাজ প্রত্যেকের সামনে যখন দাঁড়িয়েছে দাদা হুজুর কেবলা 7-8 মিনিট পরে বললেন, বাবা এই খাদেমরা আজমির শরীফের মানুষেরা তোমরা চোখ খুলে ফেলো তো দেখি। চোখ খুলে বললেন, বাবা তোমরা কি দেখতে পেলে? তখন ওই সময় বাংলার সেই সময় আজমির শরীফের মানুষেরা খাদেমরা বলেছিলেন, হুজুর ও বাংলার বাগ আবু বকর সাহেব, এখন বাংলার বাগ আবু বকর সাহেব হুজুর বিয়াদি মাফ করবেন হুজুর, আপনার ওসিলাতে আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট সরাসরি খাজা হুজুরের সাথে আল্লাহ দিদার করিয়ে দিয়েছে, সাক্ষাৎ করে ডাইরেক্ট সরাসরি খাজা হুজুরের সাথে সাক্ষাৎ। সেই থেকে আজমির শরীফের মানুষরা জানে যে বাংলার বুকে একটা বাঘ শুয়ে আছে, এখনো পর্যন্ত আপনার পীরের সম্মান আছে। চলে যান, যে আপনার গায়ে হাত দেবে ওরা জোর করে দস্তগীর করে আপনার ফুল দেবে, গিলাপ দেবে, কবর সেজদা করাবে। আর আপনি যখনই মুখ দিয়ে বলবেন আমি ফুরফুরা শরীফ থেকে আসছি, তখনই বলবে अरे बाप रे फुरफुरा फुरफुरा उसको छोड़ दीजिए, उसको छोड़ दीजिए, बेदाती पीर नहीं, ये हक सिलसिला पीर আছে। জোরে বলুন সুবহান। বুঝলেন না? এই হোক আমার ভাইজান আর বেশি লম্বা নেই, আল্লাহ বাঁচিয়ে রাখা আবার দেখা হবে। আমার আলোচনার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন না? যদি পেয়ে থাকে আল্লাহ মাফ করবেন। তবে বারবার বলছি নামাজের দিকে এগিয়ে যান, নামাজ আপনাকে সব দিকে সাহায্য করবে ইনশাআল্লাহ। কি হ্যাঁ হ্যাঁ নামাজও পড়বো লোকে ঝেড়ে খাবো, নামাজও পড়বো তসবিহ গুনে, নামাজও পড়বো তসবিহ গুনবো, ঝেড়ে ঝেড়ে নিয়ে দিতে পারি দোষকে দখল করে নিয়ে, আর খুব তসবিহ জাম নামাচ্ছে, আবার খুব জিকির করছে, ঝেড়ে ঝেড়ে তসবিহ হচ্ছে। দেখেন না মোবাইল, এই মোবাইল দেখেন এক একটা জিকির হচ্ছে কেমন কেমন, বসুন বসুন বসুন, জিকির করতে করতে প্যান্ডেল উঠে পড়েছে। কি আছে না প্যান্ডেল, আবার জিকির করতে করতে প্যান্ডেল তো দূরের কথা, হ্যাঁ আবার জিকির করতে করতে প্যান্ডেলে খুঁটি ধরে যেন জেন ধরে ধরে, আবার জিকির করতে করতে আবার এমন করছে ভোল খেয়ে মুড়িদান ভোলকে হুজুরের পিস সাহেব ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে, পিস সাহেব ঠ্যাং ধরে টেনে পাক করে হেরেছে। আবার এক একজন জিকির করছে, শয়তান কোথায় জিকির হচ্ছে। যারা ওইরকম করে জিকির করবে কিচ্ছু বলবেন না, ঘরে যে চুবি চুবি যে একটা বস্তা সেলাই করা গুল সুই নিয়ে চলে, কি সুই বস্তা সেলাই করা গুল সুই নিয়ে এসে একদম দেখবেন কোন লোকটা বেশি লাফাচ্ছে, এতগুলো লোকের মধ্যে কে বেশি লাফাচ্ছে, চুপি চুপি যে তার পাশে বসুন, তার পাশে বসে সুইটা রেডি রাখবেন, সুইটা রেডি রাখবেন, ও যত লাফাচ্ছে তার ডবল লাফাবে না। লোক ভাববে ইউ আল্লাহ পাগল হয়ে গেছে, ইউ আল্লাহ দিওয়ানা হয়ে গেছে, সুইটা রেডি রাখবেন, আপনারা শুরু করে দেন,
যেকে ছেড়ে দিই বাবার বাবা খেয়েছে সব চেকের কাড়ি ধরা পড়া পাগলা মুখ জায়গা পাওনি শিখে দেখে শয়তান কোথায় খুব সাবধান। আরে আল্লাহ নিজে বলছে আমাকে একবার অন্তর খুলে ভালোবাসা ভক্তির সাথে একবার আল্লাহ বলে যারা হাত মারবে আল্লাহ বলে ডাকবে আল্লাহ বলছেন আমি তার উপরে 10 বার করে সারা দিয়ে থাকি। আমার ভাইজান মুক্তেশ্বর করলাম এই যে সভাটা করেছেন সকলে খুশি না বেজা এই জোরে খুশি না বেজা কারা কারা খুশি না হাত তুলো হুজুর টানে মেরে দিয়েছি হ্যাঁ কথা এই জলসা তাবার অধিকার নাই দিক জলসা করো ব্যক্তিগত ভাববেন আপনার মায়ের বাপের সবেশন যদি করেন দাও যদি না দেয় বাপ মায়ের যদি সবেশন করেন দাও যদি নাও দেন আমি আসবো আমি খানা খেতে আসি না আমি দোয়া নিতে এসেছি কি দোয়া দরকার আছে না নাই আবার দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার দোয়া কিন্তু সকলের নসিবে জুটে এই মেহমানদেরকে খানা খাওয়াতে গেলে এটাও ভাগ্যের ব্যাপার আছে। আমার আব্বাজানকে আমি নিজের চোখে দেখেছি যারা অনেকে জানে মুরব্বীরা আমার আব্বাজান কাউকে না খাইয়ে ছাড়তেন না যত মেহমান যেতেন সবাইকে বাবা একটু ডাল ভাত খেয়ে যাও না খেয়ে ছাড় আর আমার মা আমাকে দোয়া আমাকে বলেছিলেন আমার মাও বলেছিলেন এই আমার নাম ধরে বলেছিলেন মেহমানদের যখন ভাত খাওয়াবি টাকা লোভে খাওয়াবি না মনে করবি আমি দাদুজানের মেহমানকে খানা খাওয়াচ্ছি কথা বলেন কার দোয়া কবুল হবে ওই জন্য প্রতি জুম্মায় একদিন বসি যে কোনো মেহমান যাক আমি তাদেরকে বলি একদিন আমার সঙ্গে দেখা হবে আমি বৈঠকখানায় সবসময় বসি না ওই একটা দিন বসি শুক্রবার মাদ্রাসার ছেলেরাই দেখতে পাই না আপনি কি দেখতে পাচ্ছেন হ্যাঁ জিজ্ঞাসা করবে আমার ছেলে ছেলের নাম শুনেছেন আবু জাসির একটাই ছেলে দোয়া করবে আমার ভাই একটাই ছেলে ওই জন্য আমার ছেলেকে কালিমুল্লাহ হুজুর হাতে বায়াত করিয়ে দিয়েছি মুরিদ করিয়ে দিয়েছি যা বর্চাসের নিয়মে কি ভালো হলো না খারাপ হলো দোয়া করে আমি বলেছি দেখ তোর 5 দাদুজান কি কষ্ট করে বাগান সাজিয়ে চলে গেছে বাগানটা যেন নষ্ট না খেয়াল কোন চাচা কোন চাচতো ভাই কি করছে দেখতে যে কাঠ খাবে সে আঙা তবে তোকে বলে যাচ্ছে খবর এই যেমন আমার ভাই আমার বড় হুজুর কিবলা ছোট সাহেব যারা চলে গেল আল্লাহর হুকুম যেন চোখে ভাসছে সবসময় মাজারের গেটের কাছে আশেপাশে ঘোরাফেরা করে কি দেখেছেন ভাই হ্যাঁ যাই হোক আমার বড় হুজুর কিবলা ছোট ছেলে আব্দুল্লাহ আমার ভাইজান তার ছেলেকে ওসিয়ত করে গেছে এবং জলসায় পয়লা কাত্তি জলসাতেও বলে গেছে আমি গেটের সামনে ঘুরি কেন অনেকে আমাকে অনেক ছোট বড় কথা বলে আমি একমাত্র কারণে দাঁড়াই এই ফুলপুরা শরীফের দাদা হুজুর মাজারে আশেপাশে মেয়েগুলো সবসময় মাজারের পাশাপাশি ঘুরে ওই জন্য দূর করে দাঁড়াই আমি দরওয়ান হিসেবে দাঁড়িয়ে পিকনিক করতে ফুলপুরা শরীফ দীঘা পেয়েছে এরকম হয়ে করে বেরিয়ে দূর আর আমার ছেলেকে আমি বলে গেছি যে সৌবান সিদ্দিকী ওনার ছেলে একটাই ছেলে আমি যখন মারা যাব ইন্তেকাল হব পয়লা কাত্তি বলে আমি যখন মারা যাব আমার কবরটা কিন্তু গেটের বাঁ দিকে এই কোণটায় দিয়ে দেবে ঢুকতেই কোণটা আমি জীবিত কালে যেমন মেয়েদেরকে দূর করে দাঁড়িয়েছিলাম আর মরণের পরেও আমি এই গেটের সামনে আমি দরওয়ান দাদা হুজুরের মাজারের গেটের দরওয়ান হয়ে আমি এখানে আমি দরওয়ান হয়ে বললাম মরণের পরেও আমি ওদেরকে তাড়াবো কথাগুলো যাই হোক আমার ভাইজান সব দেখতে চলে যাচ্ছে যাই হোক এই জলসা কারো ব্যক্তিগত নেই যখনই আসবেন ফুলপুরে যাবেন কিবারে বললাম যে কোনো বিষয় দরকার থাকে শুক্রবার ছাড়া পাবেন আমার ভাইজান এই যে সভাটা করেছেন আল্লাহ শুকরিয়া কে কার খানা খায় কারো শিলা আল্লাহ
মসজিদ যেমন কারো ব্যক্তিগত নয়, মাদ্রাসা যেমন কারো ব্যক্তিগত নয়, আর জলসা কারো তারপর তবে যখনই দান করবেন নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবেন। আর এই যে খাচ্ছে এই যে খাচ্ছে এই বলছে এই সময় ঝেড়ে দিয়ে নাহলে কেউ ঝামেলা খেতে দেবে না শুকে এই জন্য খেয়ে খাচ্ছে আর বলছে হ্যাঁ খাক মেরেছে ছিটকে পালিয়ে গেছে যে খাচ্ছে না এই আবার খেতে খেতে রেগে গেছে খেতে খেতে বলতে বলতে বলে আমি খাচ্ছি তোর বাবার সরকার চাইছে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে গপ গপ করে খাবো সে ঘুরে বালি খালি চুপ করে বসে আছে আমরা শেকরা কামারের এক আমরা কিচ্ছু বলবো না। ভারত যদি ছেড়ে যেতে হয় গরু গোশের হিট চলবে কি সরকার বাবু জানে না গরু সব খেয়ে ফেলি আমরা চামড়াটা ফেলে দিয়ে না কান জিভ নাকটা কান চোখটা বাদ দিয়ে জিভটাকে চিবিয়ে খেয়ে ফেলো কি খেচ্ছে রে আবার মাথাটাকে চিবিয়ে খেয়ে ফেলেছে মাথা মাথা কি খেচ্ছে রে ন্যাসটাকে খেয়ে নিয়েছে ন্যাসটাও খেয়ে নিয়েছে চারটে ঠ্যাংও খেয়ে ফেলেছে চারটে ঠ্যাং গুটাকে সাফ করে বুড়িটাকে ছাড়ে আল্লাহ যদি মুসলমানদেরকে মানুষ খাওয়া যদি হালাল করতো আল্লাহ যদি মানুষকে যদি আল্লাহ খাওয়া হালাল করতো এই ফাঁকা রাস্তা দু চারটে যাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার গুনাহ করে খেয়ে বলবো কথা বুঝলেন খাওয়া জানে না তার মানে জানে না সরকার বাবু শুনে রেখে দেন ভাই এরা বাচ্চা বেলা থেকে গরুর গোশের ট্রেনিং দিচ্ছে 2.5 বছর 3 বছর বাচ্চাদের মাকে বলুন তো দেখি মাকে বলেন বাচ্চা মাকে যে বাচ্চাটাকে মাছ দিয়ে আন্ডা দিয়ে ভাত খাওয়াতে বলতো अंडा दी माल दी बात बच्चे तक भात खाते बोला मना भात खा गया বুঝতে পারছেন তো গোছ খাবে এক একটা বয়স্ক লোককে জিজ্ঞাসা করুন 10-12টা গরু একা খেয়ে বসে আছে কি কথা বলেন সরকার বাবু জানে না গরুর গোশত এত বলে গোহত্যা বন্ধ করতে হবে আর আমিও বলছি গরুর গোশত খাবো না নিয়ে যাও আর এটাও জেনে রাখবে গরুর গোশতটা কিন্তু গরুর গোশের দামটা কিন্তু মুসলমান শুধু একা খেয়ে বাড়ায় না ভেতরে ওরাও চালাচ্ছে কথা ঠিক না বেঠি চোরকে বলছে চুরি কর বাড়ি সাবধান থাকো চোরকে বলছে চুরি কর বাড়ি সাবধান আমরা যেন কিছু জানি না একদিন তো ডাইরেক্ট বলছে গোহাত্তা চলবে না ওই যে কে বলেছে চকা উত্তরপ্রদেশ কে তেল পেলে যেন চটাক করে আর আমাদের একটা ভারতের উন্মুখ কে অমিত শাহ আর আমাদের সাদা বাঁধো প্রধানমন্ত্রী
নবীর উম্মতরা এরা জানে না আল্লাহ পাকে সরকার বাবু জানে না মুসলমানদের কত আল্লাহ পাক দয়া করে আল্লাহ পাক কতটা দয়া করছে মুসলমানদের এটা কি সরকার বাবু জানে শুনে রেখে দেন আল্লাহ পাক হালাল জিনিসে বরকত দান করে আর হারাম জিনিসে আল্লাহ ধূলিসাৎ করে দেয় আল্লাহ পাক হালাল জিনিসে বরকত দেন আর হারাম জিনিসে ধ্বংস করে দেয় তার প্রমাণ হলো দেখে এলেন একটা কুকুর ভাই তার প্রমাণ সরকার বাবুকে দিচ্ছে একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয় এটা শুকুরের বাচ্চা কটা হয় 7-8টা বাংলাদেশ থাকুন শুকুর চেনেন মুখ ছুঁয়ে ভ্যানে ভ্যানে তুলে কি করে ভ্যানে তুলে আওয়াজ দেয় এটা শুকুরের বাচ্চা 15-16টা হয় কটা হয় আবার বছরে ডবল করে বছরে ডবল করে আর একটা কুকুরের বাচ্চা কটা হয় বছর 4-5টা হ্যাঁ আর একটা গরুর বাচ্চা বছরে কটা সরকার বাবু জানে না বছরে একটা করে গরু আল্লাহ দান করে নবীর উম্মতেরা শুনে রেখে দেন আল্লাহ পাক হালালে বরকত দিচ্ছে দেখে এলেন বছরে একটা করে গরু হচ্ছে বটে কিন্তু এই মুসলমান কোটি 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 সারা পৃথিবীতে কোটি কোটি করোড়পতি সব গরু কুরবানি করে জবাই করে গরু কুরবানি দিচ্ছে গরু খাচ্ছে হাঁকে নজরে বলো শুধু তাই নয় আমার ভাই জানে না বাপ মারা গেলে মা মারা গেলে সবে সানি করে গরু জবাই করে খানা তৈরি করে লোকজনকে খানা খাওয়ায় শুধু তাই নয় ভাই জানেরা ছেলের খাতনা দেবে মুসলমানই দেবে আমার ভাই জানেরা মেয়ের কান বিদনি করবে নাক বিদনি দেবে খুশি করে লোকজনকে খানা করে খাওয়াচ্ছে শুধু তাই নয় এই জলসা মাহফিল কত জায়গায় জলসা মাহফিল করে গরু জবাই করে খানা হচ্ছে বলবো শুধু তাই নয় প্রতিদিন সকালবেলা উঠে দেখবেন কসাই খানায় কতটা কত করে গরু জবাই হচ্ছে প্রতিটা কসাই খানায় কটা করে গরু জবাই হচ্ছে বুঝতে পারছে এই মুসলমান যত গরু খাচ্ছে আল্লাহ তত হালাল জিনিসে বরকত দান করে যাচ্ছে আল্লাহ দিলে পড়ে নে আর বান্দা দিলে গুলোই না খাবি কি ঝাঁঝে মরে তবে জেনে রাখবে ভাই জানেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন এই ভারতের মধ্যে শুনে রেখে দেন মুসলমানের ছেলেরাও শুনে রেখে দেন এই ভারত নিয়ে টানাটানি করছে এই ভারত কিন্তু স্বাধীন করেছে শুনে রেখে দেন আমার ভাই জানেরাও আমার ইমানদার ভাই জানেরা 62% না 66% মুসলমান ছিল বাকি সব ওদের দল ছিল ভাই জানেরাও এই মুসলমানরা রক্ত দিয়ে জান দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে তারা আজকে ভারতকে স্বাধীন করে গেছে ভারতের জন্য স্বাধীন করার জন্য মুসলমানরা রক্ত দিয়ে চলে গেছে আর এখনো সরকার বাবুকে জানাচ্ছি সরকার বাবু শুনে রেখে দেন ভারত ছেড়ে যাচ্ছি না যাব না তবে জেনে রাখবেন এই ভারতের মধ্যে যদি কোনো আক্রমণ আসে বিপদ আসে এখনো মুসলমানরা এখনো তারা রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে আছে কিন্তু তবু রক্ত দেবো জীবন দিয়ে দেবো তবু ভারত ছাড়ছি না ছাড়বো না কোনো ঠিক না এখনো ভারতের জন্য জীবন দিয়ে দেবো দেশ আমার হ্যাঁ নবীর উম্মতেরা শুনে কে দেন ভাইজানেরা শুনে কে দেন এই ভারতের মধ্যে ইসলামের আলো জ্বললো কি করে জানেন এই ইসলামের নমুনা ছিল কারো শিলায় হলো ইসলামের বাতি জ্বললো কি করে আমার ভাইজানেরা আল্লাহ নবী তো জানে বাদশা গরিবে নামাজকে খাজা হুজুরকে পাঠালেন এই মহিনের দিন চলে যাও আমি সারা পৃথিবীতে ইসলামের আলো জ্বালিয়ে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিয়ে দিয়েছি সারা পৃথিবীতে ইসলামের আলো প্রচার করেছি বটে কিন্তু সর্ব জায়গায় গেছি কিন্তু আমি রাসূলুল্লাহ একটা জায়গায় যেতে পারি না একটা জায়গায় যেতে পারি না সেই জায়গাটার নাম হলো এটা হলো ইন্ডিয়া এই ভারতে আমি আসছি আর আব্বা বাপ আদম আলাইহিস সালামের জন্মস্থান কোথায় বলতে পারবেন হ্যাঁ আদম আলাইহিস সালামের জন্মস্থান এই ইন্ডিয়ার মধ্যে কোথায় জন্ম এই ভারতের মধ্যে
সুন্দিয়া বলে একটা দেশ, আব্বা মাকে দুদিকে ফেলে দিয়েছিলেন পায়খানা করার পরে। একটা হচ্ছে জেদ্দা, একটা হচ্ছে সারাহান। সেই জন্য সুন্দিয়া বলে একটা জায়গা আছে ভারত। কথা বলে নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দানি বান্দা বেয়েরা খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি কি যখন আল্লাহ রাসূল বললেন খাজা মাইনুদ্দিন চলে যাও, আমি ভারতের মধ্যে কিন্তু সব জায়গায় গেছি, ভারতে যেতে পারলাম না, আমি রাসূলুল্লাহ হুকুম দিচ্ছি চলে যাও, ইসলামে প্রচার শুরু করে দাও, ইসলামের দাওয়াত দিয়ে দাও। খাজা মাইনুদ্দিন সেই সময় রাসূল পাককে কি বলেছিল জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, আপনি আমাকে পাঠিয়ে দিচ্ছেন, আপনার রওজা থেকে আমাকে চলে যেতে বলছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাজা মাইনুদ্দিন চিশতি, হুজুর আমি চিন্তা করেছিলাম আপনার রওজাতে থাকবো, আপনার কাছে সবসময় থাকবো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর সবসময় আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে চলে যেতে বলছেন, আর তো আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ আর হবে না, হুজুর আমার দ্বারা কি আর আপনাকে দেখতে পাবো না। আল্লাহ রাসূল নবী বলেছিলেন, বাবা মাইনুদ্দিন চলে যাও, বাবা মাইনুদ্দিন চলে যাও, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি চলে যাও, তুমি ইসলামের দাওয়াত চলে যাও, ভারতের মধ্যে চলে যাও, আমি রাসূলুল্লাহ বলে ইসলাম প্রচার করতে হতে যখনই তোমার আমার কথা শুনতে আসবে, ইসলাম প্রচার করতে হতে যখনই আমার কথা মনে আসবে, ইয়াদ আসবে, স্মরণ আসবে, আমি রাসূলুল্লাহ সেই সময় তোমার সামনে হাজির হয়ে যাব। আমি রাসূলুল্লাহ তোমার সামনে হাজির। কি ঘুমাবেন না? এখন চেয়ারে ঘুমাচ্ছে, ভাব ভালো নেই। তাকবীর নারে তাকবীর। আর বেশি লম্বা আসুন নবীদের সালাম পৌঁছে দিয়া। নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আপে সুলতানে এ মদিনা মাবতে আহিও সকিনা নূর সে আমুদ और सीना मुस्का से बेहतारो पसीना या नबी सलाम। কমিটিরা তাবারক নিয়ে আসো, আর দেরি করলাম ঠান্ডার সময় বহু ঠান্ডা পড়ছে, আর বেশি লম্বা করলাম। কমিটিরা প্যাকেট নিয়ে চলে আসো। এই যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে দিগুদি, একবারই তাবারক দেওয়া হবে, প্যান্ডেলে বাইরে থাকলে দেওয়া হবে না, সব ভেতরে ঢোকো। বাড়িতে যারা ইদিগুদি যাচ্ছে সবাই চলে আসো। দুরূদ শরীফ আল্লাহুম্মা দয়াল প্রভু প্রভু আমার দয়া কেন করো না, দয়াল প্রভু প্রভু আমার ক্ষমা কেন করো না, আমি গুনাহগার তুমি গফর এ ডাকনার সহিনা কি তোমার দেখা পেলে প্রেমের আগুন দ্বিগুণ জলে দ্বার খুলে দাও, কোলে তুলে
একটু আগে গেছে তাবারক দিয়ে হবে একটু আগে গেছে সব ভেতরে ঢোকো তাবারক একবারই দেওয়া হবে আর দ্বিতীয়বার দেওয়া হবে সব ভেতরে ঢোকো আমার ইমানদার ভাই যাই হোক আর বেশি লম্বা ওয়াজ আল্লাহ করে সারা জীবন তাহলে আব্বা মাকে কটা খাইয়ে আটটা দুনিয়ায় যত বেঈমান সব চলে যাচ্ছে জানবেন পাঁচটা কাপড় পরে বিদায় হয়েছে বুঝলেন না এটা পায়খানা করা জায়গা নবীর উম্মতেরা শুনে কে জানো আল্লাহ পাক যদি নবী পাককে না পাঠাতেন আদম সাল্লামের গুনাহটাকে আল্লাহ maaf করতেন না ভাইজানেরা জবলে রহমতে পাহাড় আছে মক্কা শরীফ একটা পাহাড় আছে সেই পাহাড়টা কি নাম বললাম জবলে রহমত একটা সাদা পিলার মতো আছে দেখতে পাবে দূর থেকে দেখা যায় এই জাবলা রহমতে পাহাড়ে আমার বাপ আদম সাল্লাম উঠে জারে জার হয়ে কেঁদেছিলেন সেজদায় পড়ে কাঁদছেন কালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম সাল্লাম কাঁদছেন আল্লাহ আমার নবীর উম্মতের আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ আপনি আমার গুনাহ খাতা maaf করে দিন আদম সাল্লামের গুনাহ maaf চেয়েছে তখন আল্লাহ বলছে আল্লাহ কিন্তু গুনাহ maaf করলেন না আদম সাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ আমার আওলাদের মধ্যে কত নবী পয়গম্বর গোশ কত বানাবে আল্লাহ তাদের ওসিলা করে তাদের খাতির আল্লাহ আপনি আমার গুনাহ maaf করে দিন আল্লাহ কিন্তু গুনাহ maaf করলেন না আল্লাহকে আমার কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ আমার আওলাদের মধ্যে কত পীর ওলি গোশ কত হাফেজ আলেম কারি বানাবে আল্লাহ তাদের খাতির আল্লাহ আপনি আমার গুনাহ খাতা maaf করে দেন আল্লাহ কিন্তু গুনাহ maaf করলেন না তখন আল্লাহর কাছে শেষ বানায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ আল্লাহ তাওরীত ইনজিল কিতাবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সে আপনার হাবিবের খাতিরে সেই মুহাম্মাদের খাতিরে আল্লাহ আপনি আমার গুনাহ maaf করে দিন আল্লাহ বলেছিলেন আদম আমার কাছে বড় সুপারিশ চেয়েছে এই আদমের দোয়া ফিরিয়ে দেব না আমার হাবিব মুহাম্মাদের খাতিরে আমি আদমের গুনাহকে maaf করে দিলাম বলেন রাসূল যদি না আসতে আল্লাহ কিছুই পায় না আবার কিছু নির্দাস কিছু শয়তান আছে ইন্টারনেটে ঘাঁটু বলে রাসূল আমাদের মতনই মানুষ হ্যাঁ এই শয়তান রাসূল যদি আমার দলিল দিচ্ছে কুল্লুল মুমিনি ইখওয়াত প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই রাসূলুল্লাহ হলেন আমাদের মুমিন হিসাবে বড় ভাই সকলের নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ আমাদের বড় ভাই তো রাসূলুল্লাহ যদি মুমিন হিসাবে বড় ভাই হয় তা তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজ ভাই বলে ডাক মানে তোর বাপকে বুনাই বুনাই করে পাগল কোথাকার রাসূল আমাদের রাসূল যদি আমাদের মানুষ হয় এই আপনাদের মসজিদে আজান দেখেন এই আজান দেখেন আল্লাহর পরে কার নাম ডাক হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পরে রাসূলুল্লাহর নাম ডাকছে রাসূল যখন আমাদের মতন মানুষ তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বাদ দিয়ে মুয়াজ্জিনকে বলো না মুয়াজ্জিন সাহেব আমার বাপ দাদা ভুল কাজ করে চলে গেছে ফুরফুরা পীর আবু বকরের নিয়মগুলো সব বেদাতি নিয়ম তবে আমি খাঁটি হাদিস পড়ে আসছি মুমতাজুল ফাঁকা কি বললাম মুমতাজুল ফাঁকা ফাঁকা নাই ফাঁকা মুয়াজ্জিন সাহেব এক কাজ করো তুমি এতদিন যা দাও বলেছো তুমি রাসূলুল্লাহ মুহাম্মাদের নামটা দেখেছো মুহাম্মদ তোমাদের মতন মানুষ তুমি এবারে মুহাম্মাদের নামটা বাদ দিয়ে তুমি আমার বাপের নাম ধরে আজান দেয়া শুরু করে দাও আর মুয়াজ্জিন যদি সত্যিকার বাপের নাম ধরে আজান দেয়া শুরু করে দেয় যে শয়তান বলছে ওর নাম ধরে আব্দুল করিম আর ওর বাপের নাম ধরে আব্দুল গফফার মুয়াজ্জিন যদি ওর বাপের নাম ধরে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল গাফফার। আজান হবে। যদি ওর বাপের নাম ধরে আজান দেয় মুয়াজ্জিনকে কি করবে? পিটবো, জেন তো পুঁতে হলো, ওকে মারা মানে কাফের মারা। কি কথা আল্লাহ নিয়ে বলছে যেখানে আমার নাম থাকবে সেখানে আমার পাশে আমার হাবিবের নাম মুহাম্মাদের নাম রয়ে যাবে। যেখানে আমার নাম আছে সেখানে আমার হাবিবের নাম আছে। আল্লাহ বলছেন আমি আজানে শুধু নাম আমি আমার পাশে রাখি না, নামাজে তাকবীর দেবেন সেখানে আল্লাহর পাশে রাসূলের নাম আছে না নাই? জোরে বলুন। আত্তাহিয়াতু লিল্লাহি যখন পড়বে সেখানে রাসূলের নাম আছে না নাই? জোরে বলুন। আমার ভাইজানেরা, আমার ইমানদার ভাইজানেরা, শুধু তাই নাই, আমার ভাইজানেরা আত্তাহিয়াতু শুধু তাই নাই, যে ব্যক্তি বলছে তার বাপ যখন মারা যাবে জানাজার পড়াবে কি নিয়ত করে? ইমাম সাহেব নিয়ত করে আল্লাহ তারিফ নবীর উপরে দরুদ মাইয়িতের জন্য দোয়া। ওই শয়তানটাকে বলে মুহাম্মাদের নামটা বাদ দিয়ে তোর বাপের নাম ধরে জানাজার পড়া, তোর বাপের জানাজার, তোর বাপের নাম ধরে জানাজার পড়া না। ইমাম সাহেব যদি বলে আল্লাহ তারিফ, ওর বাপের নাম আব্দুল করিম, ফেরেশতা বলে তোর বাপকে তাতেই ঢুকা, তোর বাপকে ঢুকা তাতে কি করতে দেখে লিখেছি। হ্যাঁ, জানাজার নামাজ পড়ে কবরে শুয়াবে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ বলে তারপরে কি দোয়া পড়বে? একটা পায়লা আল্লাহ মিল্লাতে, আর ওই যে বলি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ, আমার বাপের নাম আব্দুল জব্বার, ফেরেশতা বলে তাতে ঢাকা দে, মাটির গুণ ঢাকাতে তাতে কি করতে দেখছি, জব্বার একদম সব বের করে কবরে সওয়াল জবাব করবে। মান রব্বুকা মান দীনুকা, তার নাম পরে কার নাম নেবেন? জোরে বলো। হ্যাঁ, মান রব্বুকা। আর ফেরেশতা যদি বলে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আর কবরবাসী যদি বলে আমার রব্বে আল্লাহ দ্বীন ইসলাম, আমার বাপের নাম আব্দুল করিম, ফেরেশতা বলে রড গ্রহণ কর। আর দেরি করলে হবে না, রড গ্রহণ কর। শুধু নামাজে আসরে কি দিন মেয়েরা কাবা শরীফে লেখা আছে, কাবা শরীফে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের আরশ পাকে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নাই ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনে কে দেন, আল্লাহ নিজে বলছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এত ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ নিজে বলছেন আমার ভাইজানেরা, আল্লাহ বলছে জান্নাতে যতগুলো দরজা আছে প্রতিটা দরজার মধ্যে আল্লাহ নিজে বলছে আলিফ লাম লাম হে, আলিফ লাম লাম হে। আল্লাহ বলছে আমার নামটা না লিখে প্রতিটা জান্নাতের দরজার মাথার উপরে মিম হে হে দাল মুহাম্মাদের নাম লিখে রেখে দিয়েছি। আমি আল্লাহ পাক এত ভালোবাসি। হ্যাঁ, এই যে আমরা একা শুধু দরুদ শরীফ পড়ি না, আমরা একা দরুদ সালাম পড়ি না, আল্লাহ নিজে বলছে আমার হাবিবকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত মহব্বত করি। আল্লাহ নিজে বলছে আমার বান্দা বান্দির আমার ইবাদত বান্দি করে তাসবিহ পড়ে, আমার উপরে তাসবিহ পড়ে আমার ইবাদত বান্দি করে। আমি আল্লাহ পাক কারো উপরে তাসবিহ পড়ি না, আমি কারো ইবাদত করি না, তবে আমি আল্লাহ পাক আমার নিজের জবান মোবারক দিয়ে আমি একজনের উপরে পড়ে থাকি। আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমি আল্লাহ পাক স্বয়ং নিজের জবান দিয়ে আমার হাবিবের উপরে দরুদ সালাম পড়ে থাকি। আল্লাহ নিজে বলছেন দরুদ সালাম পড়ুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছে আমি শুধু পড়ি একা নয়, সমস্ত ফেরেশতারা তারাও আমার হাবিবের উপরে দরুদ সালাম পড়ে থাকে। এবং আল্লাহ নিজে বলছে আমার মুমিন মুসলমান বান্দারা তোমরাও আমার হাবিবের দরুদ সালাম পড়ো। এই আল্লাহ পড়তে বলছিলেন, বলেন আমরা কেমন করে পড়বে? শুয়ে শুয়ে মার খাওনি তো, রসুল আমাদের মতের মানুষ। হ্যাঁ, রসুল যদি আমাদের মতের মানুষ হয়, রসুলের পিসাব একজন সাহাবা হুজুর খেয়ে নিয়েছিল, সব পিসাব খেয়ে নিয়েছিল, সে পাগল একজন। হ্যাঁ, জানি রসুল যখন আমাদের রসুল পাকের পিসাব খেয়ে নিয়েছিল সাহাবা হুজুর সব,
খাবার পরে রসুল বলেছিলেন বাবা ফেলে বলি আর ফেলে দিয়ে খেয়ে নিয়েছি। রসুল কি বলেছিলেন? বাবা আমার যে পিসাব খেয়েছে আমি রসুল্লাহ বলে দিলাম তার জীবনে পেটের বিমার বলতে আর রোগ বলতে আর হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। যে সাহাবা হুজুর খেয়েছিলেন হাদিস শরীফে আসছে সেই সাহাবা হুজুরে সারা শরীর থেকে মেশক আম্বরের মতো খুশবু বেরোতে শুরু হয়ে গেছে। আর যে শয়তান বলছে রসুল আমাদের মানুষ, ওকে শয়তান থেকে বলে তুইও মানুষ আমিও মানুষ, তুই মুসলমান আমিও মুসলমান। রসুলের পিসাব সব খেয়ে দিয়েছে, তোকে বেশি দেবো না, 4 চামচ একটু পিচ্ছা করে দিচ্ছি, চেকে দেখ, টেস্ট করে দেখ, ভালো লাগলে আবার তোকে। আমাদের শরীর দিয়ে যখন ঘাম বেরোয়, কি রসুল পাকের যখন পসিনা ঘাম বেরোতো, এই কোথায় বাড়ি যাবে চলে দোয়া কি হবে চলে যাচ্ছে। দাঁড়ান একটু শেষ করে দেবো। কে বলছে? সিগন্যাল পেয়ে বলছি চলে। আমার ভাই যাই হোক এখনই শেষ করে দেবো, ঠান্ডার সময় তো। চলু বললে হবে, চালানো লোককে তো পাতে হবে। তো বিধান নারে তাকবীর। আমার ভাইরা রসুল পাকের ঘাম যখন বেরোতো, পসিনা মানে ঘাম, আমার রসুলের ঘাম থেকে মেশক আম্বরের মতো খুশবু বেরোতে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘাম থেকে বেল ফুলের খুশবু বেরোয়, তাই না? এত সুন্দর খুশবু, বগলে হট হেভি সেন্ট। পাঁঠা দেখেছেন? পাঁঠার থেকেও কঠিন নবীর উম্মতের রাসূল রেখে দিয়ে ভাইজানেরা বেশি লম্বা নয় ভাইজানেরা। তাহলে এই ভারতের মধ্যে ইসলাম প্রচার করার জন্য আমার ভাইজানেরা শুনে রেখে দেন, খাজা গৈরিবি নামাজকে আল্লাহ পাঠালেন। আমার ভাইজানেরা ভালো করে খেয়াল করে শোনো, আল্লাহর পরে সম্মান হচ্ছে রাসূলুল্লাহর সম্মান। আর রাসূলের পরে সম্মান কার সম্মান বলুন বলে দেখি? রাসূলের পরে কার সম্মান? রসুলের পরে সম্মান যে দিতে হয়, আল্লাহ যে যান নিজের বাপ মাকে আল্লাহ দান করেছেন। দুনিয়ার কোন পীর ওলিদেরকে দেওয়া হয়, এমনকি সাহাবা হুজুরদেরকে দেওয়া হয়। রসুলের পরে সম্মান যে দিতে হয়, যে যান নিজের বাপ মাকে আল্লাহ দিয়েছে। কি তাহলে এখানে বোঝা যাচ্ছে পীরের থেকে বড় পীর কে? জোরে বলে না, শ্বশুর শাশুড়ি। আব্বাজান ভালো আছে? আব্বাজান রাগ করবেন না, এমন শয়তান মার্কার ছেলে আছে, ঈদের নামাজ পড়ে বাপ মার সাথে কথা বলা তো দূরে কথা, মুখ ফিরে চেয়েও দেখে না। কি মাথা গুজে পালিয়ে, তোর মা তোকে 10 মাস আজকে পেটে ধরে মানুষ করলো, তুই মাকে ছেড়ে পালাচ্ছিস শ্বশুর বাড়ি। শ্বশুর আর ওই শ্বশুরও তোমার স্বার্থ ছাড়া চলে না। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ চলে না। শ্বশুর শাশুড়ি জামাইদের ভালোবাসা কেন জানেন? শ্বশুরের মেয়েটাকে সুখে রেখেছেন বলে। কাপড় চুপড়, ডাক্তার পানি, খাওয়া দাওয়া, বেড়ানো। শ্বশুরও নাম করছে, শাশুড়িও নাম করছে। আল্লাহ একটা জামাই দিয়েছে, ওকে ফার্স্ট ক্লাস। আর একটু 19-20 করে দেয়, ওই শ্বশুর বলবে কেমন হয়েছে? কেউ জিজ্ঞেস করে জামাই কেমন হয়েছে? জামাই সামনে পেলে কুপিয়ে ফেলতে, কি একদম কুপিয়ে ফেলতে কথা। তাহলে কেউ কারো আমাদের স্ত্রীরা কি মনে করে? আমাদের বিবিরা ভালোবাসা আমাদের কেন জানেন? কাপড় চোপড়, ডাক্তার পানি, খাওয়া দাওয়া, বেড়ানো সব দিচ্ছি তো, ওকে একদম ফার্স্ট ক্লাস স্বামীর মতন স্বামী। আর আজকাল মেয়েরা তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা স্বামী সব পছন্দ হবে না। আজকাল মেয়েদের পছন্দ হলো দাড়ি চেঁচে ওলমুখ। দাড়ি চেঁচে কি বললাম? ওলমুখ। আবার স্যুট শার্ট পরে কাঠবিড়ালি ঘুরছে, আবার কালো লরি মুখো বাস, আবার জুতো পড়ে যাচ্ছে, খাটমাট করে যাচ্ছে, গরু গাড়িতে হেডলাইট, আবার চশমার ফাঁক দিয়ে দেখছে আমাকে কেউ দেখছে কিনা দেখি, আবার মস্তানি করে যাচ্ছে।
মস্তানি বের করে এমন যাচ্ছে জানো, আবার চুলের ছাঁট এরকম আছে না, আর সামনে এরকম আছে যেন বিলিতি মোরগ বেরোচ্ছে, ছি ছি ছি, যেন বিদেশের মোরগ বেরিয়েছে। হ্যাঁ, আবার আবার চষা আবার এমন করে যাচ্ছে যেন কয়েক কোটি টাকার মাল যাচ্ছে, যেন এমএলএ যাচ্ছে। আর ভালো করে খোঁজ নেবে, ঘরে চাল দিয়ে টপাস টপাস। হ্যাঁ, ঘরে নেই বাক্স, নাম রেখেছে দিদার বক্স। হ্যাঁ, ঘরে নাই বাক্স, নাম রেখেছে দিদার বক্স। চোখে দেখতে পাই না, নাম রেখেছে নজর আলী। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। ঠেলে আবার মস্তানি করে বেড়াচ্ছে, ঠেলে ফেলে দিলে উঠতে পারে, নাম রেখেছে হেমত আলী। দুনিয়ায় কেউ কেন না জানবে, স্বার্থ ছাড়া কেউ চলে না জানবে। আমার ভাই জানেরা শুনে রেখে দেন, আপনার স্ত্রীরা কেমন ভালোবাসে দেখবেন। স্বামীর শরীর খারাপ, বিছন সজ্জা হয়ে পড়ে আছে, চোখ টাড়া মেড়া হয়ে গেছে, তখন বিবি দেখছে অবস্থা ভালো নয়। বিবি তখন যাই নামাজের পাটি পিছিয়ে দিয়ে বিবি কাঞ্চার দোয়া করছে, আল্লাহ আমার স্বামীর হায়াত, স্বামীর বিমার ভালো করে দিন। আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আমি যেন স্বামীর কোলে যেন আগে চলে যাই। কে দোয়া করছে? বিবি দোয়া করছে। কার জন্য? আল্লাহ আমার স্বামীর হায়াত দিন, স্বামীর বিমার ভালো করে দিন। যাই নামাজের পাটি পিছিয়ে দিয়ে কাঞ্চার দোয়া করছে, আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আমি যেন স্বামীর কোলে আগে চলে যাই। আমার ভাই জানেরা, আল্লাহ আজরাইল যেন এসে আমার রূহ কবজ করে লাই। যখন আমার ভাই জানেরা শুনে রেখে দেন, আল্লাহর কাছে দোয়া চাইছে। আর অন্ধকারে পাশের বাড়িতে একটা অন্ধকারে এঁড়ে গরু ঢুকে পড়েছে। অন্ধকারে এঁড়ে গরু ঢুকে ধান রাখা মাটি জ্বালা আগে বড় বড় যা খেয়েছে, জ্বালাতে মাথা গলি দিয়ে আর মাথা বের করতে পারেনি। এবারে জ্বালা সমেত চেগে তুলে এই অন্ধকারে যদি জ্বালা করে এঁড়ে গরুটা ঘোরে, নতুন মানুষ দেখলে ভয় খাবে না? এবার কি জন্তু বেরিয়েছে? হ্যাঁ, কোথায় ও আমার চেয়ে ভালো ভালো বুকা হুক দিয়াছি নবীর উম্মতেরা শুনে গিয়ে এড়ে গরুটা জ্বালা মুখে করে নিয়ে অন্ধকারে ঘোরাফেরা করছে। আর বিবি কাঞ্চিয়া দোয়া করছে, আল্লাহ আমার স্বামীর হায়াত দিন, স্বামীর বিমার ভালো করে দিন। আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আজরাইল যেন এসে আমার রূহ কবজ করে লাই। যাহা আজরাইলের নাম বলেছে, ওই এড়ে গরুটা ওই বাড়ি, যে বাড়ি দোয়া চলছে ওই বাড়ি ঢুকে শুরু করেছে। এ তো দোয়া করতে করতে দেখতে পেয়ে গেছে, কি রে আজরাইল না কি রে সর্বনাশ, ইয়া আল্লাহ কি সর্বনাশ করলাম, কি কাজ করলাম। ইয়া আল্লাহ এই তো দোয়া চেয়ে বিপদ ঘটে ফেলেছি। আল্লাহ আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে নিয়ে আজরাইল পাঠিয়ে দিয়েছে। যত বলছি বিবি দেখছে, যত বলছি তত আমার দিকে এগিয়ে আসছে। বিবি বলে ভাব ভালো নয়, গতি ভালো নয়। যখনই কাছাকাছি এসে গেছে চিৎকার করে বলছে, ও আজরাইল আমি রুগী নাই, রুগী হয় শুয়ে আছে, দেখো। আপন যদি হতে হয় আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া আর কেউ হতে পারে? কি কথা ঠিক না? নবীর উম্মতেরা শুনে কি দেন ভাই জানেরা, বেশি বক্তব্য আর করলাম না। তবে আমার ভাই জানেরা শুনে কে দেন, এই যে খাজা হুজুর যখন ইসলাম প্রচার করতে এলেন, মায়ের হুকুম নিলেন। আমার ভাই জানেরা শুনে কে দেন, আমার ইমানদার ভাই জানেরা, ওই জন্য মিজলা হুজুর কিবলা বলতে, বাবা চলে যাও, মরা মানুষ দেশ চালাচ্ছে, যে দেখে আসো। আল্লাহ পাক যাকে এত সম্মান দিয়েছেন, আল্লাহ পাক যে খাজা হুজুর ইসলাম প্রচার করতে
হতে হতে কত জিহাদ কত যুদ্ধ শুরু করলেন এমন কি পিটি রাজার বাদশার সাথে জিহাদ শুরু করলেন আমার ভাইজানেরা সেই খাজা হুজুরের ওসিলায় সারা ভারতে 100 200 নাই 1000 2000 1 লক্ষ 2 লক্ষ নাই সেই খাজা হুজুরের ওসিলা করে সারা ভারতে 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন আরো জোরে বলুন নবীর উম্মতেরা শুনে রেখে দেন ওই জন্য খাজা হুজুর ফুল আজকে আজমির শরীফে শুয়ে আছেন মেজলা হুজুর কেবলা বলতেন মরা মানুষ দেশ চালাচ্ছে দিয়ে দেখে আসো যাকে আল্লাহ পাক হিন্দুস্তানের সরদার মালসা করে পাঠিয়েছে নবীর উম্মতেরা শুনে রেখে দেন আল্লাহর ওলিরা লা ইয়ামুত তারা কখনো মরে না ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়াহু ওয়ালাকিন লা তাসুরুন আল্লাহ বলছে যারা নাকি ফি সাবিলিল্লাহ বলে আল্লাহর রাস্তায় জানকে কুরবান হয়ে শহীদ মারা গেছে বান্দা তাদের দিগকে মরা বলে মনে ভাবো না তারা কেমন মরে জিন্দা জীবিত আল্লাহ বলছেন তা তোমরা জানো না আমার ভাই জানেরা শুনে রেখে দেন আপনারা আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন খাজা হুজুরের দরবারে গিয়েছিলেন শুনে রেখে দেন ভাই জানেরা আল্লাহ পাক মরা মানুষকে জিন্দা করতে পারে না জোরে বলুন আল্লাহ পাক জিন্দা মানুষকে মেরে দিতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারো কোনো শক্তি নাই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন ভাই জানেরা